দীঘা পুরী যেখানেই যান না কেন সমুদ্র পেলেও সাথে পাবেন মাছের বাজারের মতো ভিড়ে ঠাসা কোলাহল। কিন্তু এই বিচে এলে আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য অপেক্ষা করে আছে লাল কাঁকড়ার পরিবার। আপনাদের ঘুরিয়ে রাখবো এই বিচ, আর সাথে থাকবে কপালকুণ্ডলার মন্দির। আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। সুপ্রভাত, শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি আমার হোম স্টেশন রামঘাটতলা। আর একটু আগেই আমার পাশ দিয়ে বেরিয়ে গেল হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো আমি এখন টিকিট পাইনি যেহেতু তাম্রলিপ্ত এক্সপ্রেসে, তাই সাঁতরাগাছি থেকেই যাব কাঁথি, সেখান থেকে বগুড়ান জলপাই। তো এখনও আমার লোকাল ট্রেন আসেনি রামঘাটতলায়। আগে রামঘাটতলা থেকে সাঁতরাগাছি, তারপর কাঁথি। সাঁতরাগাছিতে পৌঁছে দেখি অপেক্ষা করছে সাঁতরাগাছি দীঘা স্পেশাল ট্রেন। সাঁতরাগাছি থেকে কাঁথি ভাড়া পড়ল মাত্র 80 টাকা। সাঁতরাগাছি থেকে সকাল 8:10 যাত্রা শুরু করে কাঁথি পৌঁছলো আমাদের ট্রেন বেলা 10:45। স্টেশনের বাইরে সারি বেঁধে দাঁড়িয়ে অটো, টোটো থেকে অল্টো। স্টেশন থেকে একটা টোটো ভাড়া করে মিনিট 30-এর মধ্যেই পৌঁছে গেলাম বগুড়ান জলপাই সি বিচে। দুদিকে ঝাউবন আর মাঝখান দিয়ে বালির রাস্তা চলে গেছে সমুদ্রের কাছে। ঝাউ পাতার মাঝে সূর্যের লুকোচুরি, আর কিছুটা এগোলেই সমুদ্রের নিশ্চুপ গর্জন। শেষমেশ আমি উপস্থিত হলাম বগুড়ান জলপাই এই সমুদ্রের তীরে। আর অনেকটা দূরে এখন সমুদ্র আছে, রাত্রিরে হয়তো এখানে জল চলে আসে। আর আমি যেখানটা দিয়ে হাঁটছি এই জায়গাটা পুরোটা লাল কাঁকড়ার জায়গা। এই সাইডে পুরো লাল কাঁকড়ায় ভর্তি আছে। আর আমার পিছনে ওই সাইডটা পুরো ঝাউবন। এই জায়গাটা মোহনার কিছুটা কাছাকাছি হওয়ায় সমুদ্রের ঢেউ বেশি নেই, তবে জোয়ারের সময় সমুদ্র অনেকটাই কাছে চলে এসে অন্য রূপ নেয়। নির্জন এই সমুদ্র তটে কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম কপালকুণ্ডলা কালী মন্দিরে। তবে দুপুরের খাবারটা এখানেই সেরে ফেলুন। পাশেই রয়েছে নিরালা রিসর্ট, চাইলে এখানে একদিন কাটিয়েও নিতে পারেন। সমুদ্রের তীরে যে সমস্ত দোকান রয়েছে সেখানে দুপুরে খাবার খেতে চাইলে আপনাকে আগে থেকে ফোন করে বলে রাখতে হবে। ফোন নম্বর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই শীতে ঝাউবনের মাঝে পিকনিক করতে চাইলে তারও উপায় আছে। শুধু রান্নার উপকরণ নিয়ে চলে আসুন এইখানে, আর ফোনে বলে দিন বাসনের সরঞ্জামে জোগাড়ের কথা। বগুড়ান জলপাই থেকে কপালকুণ্ডলা কালী মন্দিরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। মন্দিরের প্রবেশ মাত্রই মন্দিরে যিনি দেখাশোনা করেন তিনি আমাদের ঘুরিয়ে দেখালেন এই মন্দির। সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকা হইল, ফেরার পরে রান্না হবে জালন দিয়ে। তো নবকুমার গেল জালন ওঠে, জালন থেকে নবকুমার ফিরে এলো না। নৌকো লোক ভাবলো এখানে বাঘে খেয়ে গেল। এখানে কিন্তু বাঘে খাইয়ে ফিরে এসেছিল। ফিরে এসে দিকে নৌকো চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে পড়ল। ফিরে পড়ার পরেই সে কাপালি ঘাটে ধরা পড়ে গেল। কাপালির কাছে নিয়ে এসেছিল মরে যাওয়ার জন্য, কিন্তু কাপালিকে যে পালিকে বললো কপাল পড়লো না, সে ভাবলো যুবকের রাত্রিতে মরে গিয়েছিল। তখন সেটিকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে এখানে এসেছিলেন কাঁথি, সে দেখেই ইতিহাস তিনি এখানেই লিখেছিলেন। আর এইখানেই কপালকুণ্ডলা করে সিনেমা হচ্ছে, সেখানেই রঞ্জিত মল্লিক, মুমা মল্লিকের বন্দ্যোপাধ্যায় এখানেই শুটিং করেছিল।
আমি আপনাদের বাবু একটা জিনিস দেখাবো, সরকার সমস্ত কাজ আরম্ভ করেছিল, রাস্তাঘাট করেছিল, বাকি গেলে মন্দির এগুলোর কাজ আরম্ভ করেছিল করোনা ছিল। তার কাজ বন্ধ, একবার চাকরিটা বন্ধ হয়ে গেল, আর লোক ঢুকতে ছিল না, কাজ বন্ধ, এই পেশেন্ট এসছে, আবার বন্ধ হয়ে গেছে, আবার কাজ হবে। তবে আমি আপনাদের একটা জিনিস দেখাবো যে নবকুমার কোথায় বন্ধ ছিল, কোন পথ দিয়ে নিয়ে গেছে সেটা দেখে ভিতরে নাকি দুটো করতে হবে, চলে আসুন, দুটো করতে হবে। আমি বাবু দেখাশোনা আমি করি, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা দেখুন, এইখানে নবকুমার বাংলাদেশের এইখানে এই জঙ্গল, এই মন্দির পুরো জঙ্গলই চাপা ছিল এবং বালুর চাপা ছিল। এইখানে বানা ছিল, তাকে এই পথটা দিয়ে নিয়ে পাঠিয়েছে, এই পথটা দিয়ে, এই পথটা এইটাতে জঙ্গল ছিল। আরো দেখে দিব, আসুন 200 বছর নিয়ে আমি দেখছি। আমি বাবু দেখাশোনা আমি করি, সরকার আমাকে কোনদিন পয়সা রাত যখন আসবেন আমি দেখাম। মন্দিরটি এত বছরের পুরাতন ও বটগাছ হয়ে যাওয়া সত্ত্বেও মন্দিরে কোনো ফাটল ধরেনি। মন্দিরটি সরকারের তরফে কিছু বছর আগে সংস্কার করা হয়েছে। মন্দিরের ভেতর কোনো দেবীর মূর্তি নেই, তবে এখানে একসময় দেবী ভৈরবী কালী রূপে পুজো হতেন। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাস জনপ্রিয় হওয়ার পর এই মন্দির কপালকুণ্ডলা কালী মন্দির নামে পরিচিত হয়। রাস্তার পাশেই রয়েছে কপালকুণ্ডলা কালী মন্দির নামে ছোট এই কালী মন্দিরটি, আর তার পাশের মাঠেই রয়েছে বিশাল প্রাচীন এই শিব মন্দির। আজ ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।